আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে কিনা নাকি এখনো বন্ধ রয়েছে, আজকের এই ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়ে দেব। আজকের যেই প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে আসলে কি বোঝানো হয়েছে। তো আমাদের অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল, রিক্রুটিং লাইসেন্স নাম্বার 1571, টাওয়ার এ, লিফটের 5, হাউস নাম্বার 13, রোড নাম্বার 17, কামাল আতাতুর্ক এভিনিউ, স্টার কাবাব রেস্টুরেন্টের কাছে আর কি আছে আমাদের অফিসটা, বনানী, ঢাকা 1213। আজ 9 এপ্রিল পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশই বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আসলে কলিং ভিসা কি এখনো চালু হয়েছে বা এখনই চালু হয়েছে কিনা, এই প্রেস বিজ্ঞপ্তি আসলে কি বোঝাচ্ছে। উত্তর হচ্ছে না, এখনই কলিং ভিসা চালু হয়নি। তাহলে প্রশ্ন হলো এই চুক্তি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। এই চুক্তির মানে হচ্ছে যে শ্রমবাজার খোলার সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ দুই দেশ সম্মত হয়েছে শ্রমবাজার খুলতে, কিন্তু এখনো বাস্তব কার্যক্রম আসলে শুরু হয়নি। আর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই চুক্তির মাধ্যমে মূলত যা বোঝানো হয়েছে, একটি স্বচ্ছ ও ডিজিটাল রিক্রুটমেন্ট সিস্টেম চালু হবে, অতিরিক্ত খরচ কমানো হবে। বাস্তবে আসলে কতটা খরচ কমবে বা এটির সুফল আসলে কর্মী ভাইরা পাবেন কিনা, সেটা সময় বলে দিবে। আপনাদের আসলে কি মনে হয়, এটি আসলে বাস্তবায়ন হবে বা এটির সুফল কি কর্মী ভাইরা বা আপনারা পাবেন, এমনটি আসলে কি মনে হয় আপনাদের? আরও একটি বিষয় হচ্ছে নিয়োগকর্তা সকল খরচ বহন করবে, এমনটি বলা হয়েছে। তবে এই কথা প্রতিবার প্রতি চুক্তিতে আসলে এটি বলা হয়ে থাকে, কিন্তু বাস্তবে এটা আসলে কখনো হয়ে ওঠেনি, বা আদৌ সামনে হবে কিনা এটা বড় প্রশ্ন থেকে যায়। স্যার, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, আটকে থাকা কর্মীদের বিষয়টা দ্রুত সমাধান করা হবে, এটি বলা হয়েছে। এখন অনেকের প্রশ্ন বা অনেকেই জানতে চাচ্ছেন যে কোটা তাহলে কবে শুরু হবে বা মেডিকেল কবে শুরু হবে এবং পাসপোর্ট জমা দেওয়া যাবে কিনা, অর্থাৎ মূল প্রশ্নটা হচ্ছে সবার মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে কিনা বা চালু হলে মেডিকেল কবে শুরু হবে, অর্থাৎ প্রত্যেকের একই প্রশ্ন, মেডিকেল কবে শুরু হবে। এই বিষয়গুলোর কোনো নির্দিষ্ট তারিখ আসলে এই প্রেস রিলিজে বলা হয় নাই, বা এর বাইরেও আসলে এই ধরনের কোনো তারিখ ঘোষণা করা হয় নাই। তবে কয়েকদিনের মধ্যে ঘোষণা চলে আসবে, এতটুকু আসলে বলতে পারি, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। তাহলে এর মানের কি আসলে? এখনই কোটা চালু হয়নি, এতটুকু নিশ্চিত থাকেন। মেডিকেল শুরু হয়নি বা দু একদিনের মধ্যে মেডিকেল শুরু হবে না, এতটুকু নিশ্চিত থাকেন। পাসপোর্ট জমা দেওয়ার সময় আসলে এখনই আসেনি। অর্থাৎ মাইগ্রামস অ্যাক্টিভ না হলে কোটা চালু হবে না, আর কোটা চালু না হলে মেডিকেল শুরু হবে না, এবং পাসপোর্ট জমা দিয়ে আসলে কোনো লাভ নেই। অর্থাৎ মেডিকেল যখন চালু হবে, মাইগ্রামস যখন চালু হবে, এরপরে আপনি পাসপোর্ট জমা দিবেন, তাহলে আপনার কার্যক্রম আগাবে। এর পূর্বে পাসপোর্ট জমা দিয়ে কোনো লাভ নেই। অনেকে অগ্রিম পাসপোর্ট দিতে চাচ্ছেন, আমাকে কল দিচ্ছেন বা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, কেউ আমার নিকট অগ্রিম পাসপোর্ট জমা দিতে আসবেন না, এবং অর্থাৎ কলিং ভিসা চালু না হওয়া পর্যন্ত কেউ এই বিষয় নিয়ে রিকোয়েস্ট করবেন না। এখনই আসলে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা আসার পর্যন্ত অপেক্ষা করুন। অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কেউ আর্থিক লেনদেন করবেন না। সর্বশেষ সঠিক আপডেট যখন চলে আসবে, আমি তাৎক্ষণিক আপনাদের জানিয়ে দিব। আপনারা চাইলে, প্রয়োজন মনে করলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।